যে মসজিদগুলো একসময় শান্তির প্রতীক ছিল, যেখানে হাজারো মানুষের প্রার্থনা উঠত, আজ সেগুলো ধ্বংসের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। চলুন দেখি গাজার মসজিদগুলো আগে কেমন ছিল আর বর্তমানে কেমন আছে। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে আল হাসাইনা মসজিদ, যুদ্ধের আগে এক শান্তিপূর্ণ স্থাপনা, যেখানে প্রতিদিন প্রার্থনার ধ্বনি প্রতিধ্বনিত হতো, কিন্তু এখন এটি শুধুই ধুলোর স্তূপ। আল হাসাইনা মসজিদ গাজার অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামী স্থাপত্য ছিল। শত শত মুসল্লি প্রতিদিন এখানে নামাজ আদায় করতেন এবং ইসলামী শিক্ষার প্রচার হতো এই পবিত্র স্থানে। তবে 15 মাসের যুদ্ধের ধ্বংসযজ্ঞে এই মসজিদটি আজ শুধুই ধ্বংসস্তূপ। একসময় যে মিনারগুলো আকাশ ছুঁতে চেয়েছিল, আজ সেখানে ধুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এভাবেই ধ্বংস হয়েছে গাজা শহরের অন্যতম ঐতিহাসিক ওমরি মসজিদ। মসজিদটি ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন ছিল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়েছে। এক সময় এটি শুধু উপাসনার স্থানই ছিল না, বরং জ্ঞান চর্চার কেন্দ্রও ছিল। কিন্তু আজ শতাব্দীর ইতিহাসের সাক্ষী এই মসজিদটি শুধুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। খান ইউনিসের ঐতিহাসিক আল আহমদিয়া মসজিদও এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে এক সময়ের স্থাপত্যের নিদর্শন আজ চিহ্নহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশেই বারকুক দুর্গের আশেপাশেও ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যায়। এই ধূলিসাৎ মসজিদগুলো শুধু ইট পাথরের কাঠামোই ছিল না, ছিল মানুষের প্রার্থনার প্রতিধ্বনি ও বিশ্বাসের স্তম্ভ। ফিলিস্তিনি সূত্র অনুযায়ী চলমান সংঘাতে 823টি মসজিদ এবং 3টি চার্চ ধ্বংস হয়েছে। একই সাথে 200-এরও বেশি বেসরকারি স্থাপনা এবং 136টি স্কুল ও বিশ্ববিদ্যালয় গুড়িয়ে গেছে। এই ড্রোন ফুটেজ শুধু ধ্বংসস্তূপ নয়, বরং একটি দীর্ঘ যুদ্ধের সাক্ষ্য বহন করছে।